যখন পরামর্শ করতে লাগলেন আমার বন্ধুরা, প্রিয়নবী বলছেন, তোমরা বলো এখন কি করব? আমি কি যুদ্ধের ময়দানে যাব? যদি যুদ্ধ করতে চাও তাহলে তোমরা শত শত কাফেরদের মোকাবেলা করতে হবে। সেই কাফের কারা? কেউ তোমাদের বাবা, কেউ তোমাদের ভাই, কেউ তোমাদের স্ত্রী, কেউ তোমাদের আপনজন, রক্তের সম্পর্ক, তাদের বিরুদ্ধে তোমাদেরকে তরবারি উঠাতে হবে। চিন্তা করে দেখেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রিয় নবীর প্রেমে এসেছিলেন, তাদের কেউ ভাই আছে, ওয়ালিদ আছে, মুগিরা আছে, সাইবা আছে, উতবা আছে, সায়রা আছে, এদের এক একজনের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক। ইভেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন পুত্র পর্যন্ত কাফেরের দলে ছিল। বলেন নাউজুবিল্লাহ। আপনি পারবেন সন্তানেরকে তরবারি দিয়ে আঘাত করতেন? এরকম মুসলমান আসেনি এখন, নাই দেখি আজকে আমাদের দুর্বল অবস্থা। বলে সন্তানকে আমি তখনই আঘাত করতে পারবো, তার বিরুদ্ধে যেতে পারবো, যদি সে প্রিয় নবীর বিরুদ্ধে চলে যায়, এইটা আমার সন্তান না। কিন্তু আমরা কই না, হ্যাঁ বুঝে না, অসুবিধা নেই, আরো লালন পালন করে একটু উৎসাহিত বোধ করি, ঠিক না ঠিক? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন পুত্র, আল্লাহু আকবার, সে ওনার বিরুদ্ধে ছিল। প্রিয় নবী বলছেন, ও আবু বকর, আপনি তো তরবারি ধরতে হবে আপনার নিজের সন্তানের বিরুদ্ধে। হ্যাঁ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনিও যুদ্ধ করতে হবে আপনার আপনজনদের বিরুদ্ধে, রক্ত সম্পর্কের বিরুদ্ধে। তারপরে বলা হলো আপনি যুদ্ধ করতে হবে আপনার স্বামীর বিরুদ্ধে। স্বামীকে বলা হলো আপনি যুদ্ধ করতে হবে আপনার স্ত্রীর বিরুদ্ধে। আপনি কি পারবেন? এভাবে বলা বলি করতে লাগলো। তখন একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিলেন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ। বুখারী শরীফের হাদিস 3953 নং হাদিস, কিতাবুল মাগাজির মাঝে এসেছে। যখন সাহাবা কেরামদেরকে নিয়ে প্রিয় নবী এই কথাগুলি বলতেছে, আর প্রিয় নবী কষ্ট পাচ্ছে বাহ্যিক ভাবে, তখন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে শপথ করে বললাম, ওগো আল্লাহর হাবিব, ওগো রাহমাতাল লিল আলামিন। যখন এই কথাগুলি প্রিয় নবীকে বলতেছেন, আর বলতেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেছিল, হ্যাঁ মুসা, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আল্লাহর কোরআনও বলছে যে মুসা নবীর উম্মতরা বলেছিল যে ইজহাব, এ মুসা তুমি যাও, ওয়া আনতা রাব্বুকা, তুমি এবং তোমার রব যাও, ফাকাতিলা, অতঃপর যুদ্ধ করো, তোমার সাথে আমরা নাই। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা নাকুলু কামা কাউলে মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ওয়ালাকিন্না আন ইয়ামিনিকা আন শিমালিকা আন বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, যদি আপনার সামনে আঘাত আসে আমরা সামনে আক্রমণ করব। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, যাও তুমি এবং তোমার রব যুদ্ধ করো। এই 313 জন সাহাবীর মাঝে দাঁড়িয়ে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার ডানে আক্রমণ যদি আসে ইয়া রাসূলুল্লাহ বুক পেতে দেব ডানে, বামে আক্রমণ আসলে বামে বুক পেতে দেব, পিছনে আপনার সামনে সব জায়গায় আমরা সেভ করব ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করব, হাত্তা নুকাতিলা, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ না আমরা তাদেরকে মারতে পারি অথবা আমরা শহীদ হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথাগুলি বলতেছে, এই মিকদাদ ইবনে আসওয়াদের পাশে অনেক সাহাবী ছিল। এর মাঝে একজন অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে রইলেন। আর তিনি বলতেছেন, এই মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে যেই কথাগুলি বলছেন, যেই শব্দগুলি প্রিয় নবীর শানে প্রয়োগ করছেন, তিনি বলতেছে, আমি দেখলাম যে আশরাকা ওয়াজহাহু, যখন প্রিয় নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সর্বদিকে আক্রমণ করলে আমরা আপনার সামনে পিছনে ডানে বামে ডাল হয়ে থাকব, তখন তিনি বললেন আশরাকা ওয়াজহাহু, আমি দেখলাম প্রিয় নবীর চেহারা মোবারক হাস্যোজ্জ্বল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাররাহু ইয়ানি কাউলুহু, আমি দেখতে পেলাম হযরত মিকদাদ ইবনে আসওয়াদের কথা শুনে প্রিয় নবী মুস্কি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হ্যাঁ আমার ভাইয়েরা শুনে এখানে দাঁড়িয়ে বলতেছেন,
যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে যে কথাগুলি বলেছে আর প্রিয় নবী যে খুশি হয়েছে, এই পৃথিবী যদি আমার নামে থাকতো আর এই পৃথিবী যদি আমি লিখে দিতাম প্রিয় নবীর নামে, আর মিকদাদ ইবনে আসওয়াদ প্রিয় নবীকে যে খুশি করেছে এটা যদি আমি মাসুদ হইতাম, আমি সবচেয়ে ভাগ্যবান হইতাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় হাদিসটা বুঝছেন না, এজন্য সুবহানাল্লাহ কম কইছেন। হাদিসগুলি বুঝতে হবে, এটা বুখারীর হাদিস। প্রিয় নবীর কোরআনে, আল্লাহর কোরআনের পরেই হাদিস শরীফের স্থান। এটার অর্থ কি বুঝেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাসূলকে যে খুশি করেছে, এটা যদি আমি হইতাম, আমার দুনিয়াটা লিখে দিল, আমি এটা নিতাম। কেন? সাহাবা کرام বুঝাতে চাচ্ছেন এটাই, যে প্রিয় নবী যদি খুশি হয়ে যায় আমাদের আর কোনো কিছু দরকার নাই, জান্নাত আমরা এমনি পেয়ে যাব। প্রিয় নবী খুশি হলে এমনি আল্লাহকে পেয়ে যাব। প্রিয় নবীর খুশির উপরে, প্রিয় নবীর রেজামন্দির উপরে আল্লাহ পাকের রেজামন্দি নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। সাহাবা کرام নবীকে খুশি করতে চেয়েছে, যদি এটা আমি হইতাম, সাররাহু ইয়াকুলু কাউলুহু, তিনি যে কথা বললেন প্রিয় নবী খুশি হয়ে গেলেন, যদি এটা আমি হইতাম তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো চিন্তা থাকতো না। যে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীকে যেভাবে খুশি করেছেন, সুবহানাল্লাহ বলি। তাহলে আমাদের বর্তমান সিচুয়েশন কি জানেন? আমরা মূল জিনিস হারিয়ে আমরা আগা নিয়ে ঘোরাঘুরি করি।